পুতিন এবং শি জিনপিং ১৫০ বছর বাঁচার গোপন আলাপ ফাঁস হওয়ার পর একদম তুলকালাম কাণ্ড বেঁধে গেছে। এর মধ্যে আর কোনো চিহ্ন ধরতে না পারে এজন্য নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট এবং কিম জং উন লোকদের কাণ্ড শক দিল সবাইকে। বিষয় হলো চায়না বিজয় দিবস উপলক্ষে অনেক নেতারাই তো গিয়েছিল বেনজিংয়ে, যেখানে পুতিন এবং নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনও ছিলেন। ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, চায়না প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট একসঙ্গে হাঁটছে। খুব ক্যাজুয়ালি একটা কনভারসেশন ধরা পড়ে, যেখানে চায়না প্রেসিডেন্ট বলে আগের মানুষ তো ৭৭ বছরের বেশি বাঁচত না, এখন ৭৭ বছর শিশুদের বয়স। এরপর রাশিয়ান প্রেসিডেন্টের ট্রান্সলেটারে, হ্যাঁ এখন তো বায়োটেকনোলজির যুগ, মানুষ নানা রকমের অঙ্গ ট্রান্সফার করে আপনি দীর্ঘজীবী হতে পারেন, অনেক দিন পর্যন্ত ইয়াং থাকতে পারেন। শেষে গিয়ে চায়না প্রেসিডেন্ট ট্রান্সলেটারে বলতে শোনা যায়, ইয়েস প্রেডিকশন তো এটাই বলছে, মানুষ সামনের দিকে ১৫০ বছর পর্যন্ত বাঁচবে। যদিও এসব নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে হাসতে শোনা যায়, তার বক্তব্য স্পষ্ট নয়, সো ওয়াটার ট্রান্সলেটারও নয়। এটা শোনার পর প্রথমে ভেবেছিলাম এটা এআই কিনা, আবার পরবর্তীতে ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট থেকে বলা হচ্ছে না এটা আসলে সত্য। পুতিন নিজেও পরে প্রেস কনফারেন্সে জানিয়েছে বায়োটেকনোলজির কারণে মানুষ দীর্ঘজীবী হতে পারে, বাট এরপর নানা ধরনের রহস্য এটা জন্ম দিয়েছে, নানা রকমের থিওরি বের করা হয়েছে। যেমন কেউ বলছে সিরিয়াসলি হট মাইক এভাবে গোপন আলাপ ফাঁস হলো এই তিন নেতার, এটাও সম্ভব, এটা নাকি ইচ্ছা করে করা হয়েছে, নাকি কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে সামনে বড় কিছু আসতে চলেছে। আবার কেউ কেউ বলছে এটা অনেক সময় কি নেতারা একজন আরেকজনকে এভাবে অস্বাভাবিক কথাবার্তা বলে ট্রল করে। বাট ঘুরে ফিরে একটা প্রশ্ন, হট মাইক যে মাইকটা গোপনে রেকর্ড ধারণ করছে সেটা কিভাবে এই নেতাদের কনভারসেশনটা ফাঁস করলো এত সিকিউরিটির মাঝে? প্রশ্ন হলো আসলে কি মানুষ ১৫০ বছর বাঁচা সম্ভব ফিউচার? যদিও গবেষণা অনুযায়ী মানুষ সর্বোচ্চ নিশ্চিত বয়স এখনো প্রমাণিতভাবে ১২২ বছর। যদিও গবেষণা অনুযায়ী নানা রকমের থিওরি বের হচ্ছে, অনেকে বলছে অফকোর্স সার্টিফিকেট তো একটা সীমা আছে, বাট তারপর যেভাবে মানুষ টেকনোলজি নিয়ে আগাচ্ছে তাতে নানা ধরনের থিওরি অনুযায়ী ফিউচার অর্থাৎ মানুষ ১২৫ থেকে ১২৭ বছর পর্যন্ত বাঁচতে পারবে। এই থিওরি অনুযায়ী ২০২৯ সাল থেকে ২০৩৫ সাল নাগাদ হয়তো এই থিওরিটি হবে। প্র্যাকটিক্যালি কিন্তু আসলে পসিবল কিনা এটা প্রমাণ করতে পারেনি। সো এসব বিষয় নিয়ে অনেকে ভাবছে প্রেসিডেন্টের কাছে কি কোনো সিক্রেট হাতিয়ার আছে, নাকি আমরা সাধারণ জনগণরা বঞ্চিত হব। বস একজন প্রেসিডেন্ট হয়ে যে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং কোন লেভেলের সিকিউরিটি নিয়ে যে আপনাকে থাকতে হবে সেটা নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের অবস্থা দেখলে বোঝা যায়। পুতিনের সঙ্গে একটা বৈঠকে বসেছিল, বৈঠক শেষ হওয়া চলে গেলে তার সাথে সাথে তার পরিষ্কার কর্মীরা অভিযানে নেমে গেল। ভিডিও ফুটেজে দেখা যায় কিম জং উনের অ্যাসিস্ট্যান্ট একেবারে কিম জং উন যে ভ্যানে বসেছিল, যে হাতলে হাত রেখেছিল, যেখানে যেখানে টাচ করেছিল সবকিছু একদম পরিষ্কার করে ফেলেছে। ইভেন্ট কুশন পর্যন্ত পরিষ্কার করেছে এবং তার গ্লাসের পানিটা একটা আলাদা ট্রেতে নিয়ে যাওয়া হয়েছে এবং সবকিছু মুছে ফেলা হয়েছে যাতে ডিএনএ কোনো চিহ্ন কারো হাতে না থাকে। এবং নর্থ কোরিয়ার এই কালচার কিন্তু স্পেশালি বায়ো সিকিউরিটি এবং প্রোটোকল, যেটা শুরু থেকে আসে। কিম জং উনের বাবা সে প্রোটোকলটা ফলো করতেন, কারণ তাদের ধারণা ছিল বায়োটেকনিক্যাল টেস্ট মানে হেয়ার, লালা বা স্কিন সেলস অনেক সময় নেতাদের হেলথ ইনফরমেশন অন্যদের কাছে পাঠিয়ে দিতে পারে, তাতে করে নর্থ কোরিয়ার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবং তারা এটা বিলিভ করে পশ্চিমা যে স্পাইগুলো আছে তারা ইনফরমেশনগুলো পেলে খুব ছোট আকারে এমন লেভেলে বায়োলজিক্যাল বের করে ফেলতে পারে যেটা প্রেসিডেন্টের একদম খালাস করে দিতে পারে। না ঠিক আছে, রাশিয়ার প্রেসিডেন্ট যদি পটি সুটকেট নিয়ে যেতে পারে তাহলে কিম জং উন এভাবে ট্রেস মুছতে পারবে না কেন, যদি বরাবরের মতো এবারও বিশেষ ট্রেনে করে এসেছে।